আমি বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়কত্ব করেছি, কিন্তু তারপরও পুলিশ বাহিনী আমাকে কিন্তু এক চুলো ছাড় দেয়নি। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কের। হাতে হাত করা পরিয়ে, চোখ বেঁধে, রাতের অন্ধকারে সন্ধ্যার পরে আমাদের নির্যাতন সেলে নিয়ে যেত এবং সেখানে নিয়ে চেয়ারে আটকিয়ে রেখে পা বেঁধে আমাদের গায়ে কিন্তু প্রতি মুহূর্তে নির্যাতন করা হয়েছে। ভারতের যে বিষয়টি বলেছেন, সেটি ভারত অনেক বড় একটি দেশ এবং সেখানে আমরা জানি যে আসলে দীর্ঘদিন ধরে মোদিও অনেকটাই আপনার ধরেন যে হাসিনা যেই ফর্মুলায় জোর করে ক্ষমতায় বসেছিল, তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে ক্ষমতায় বসে থাকার জন্য এবং যার কারণে কিন্তু মানে তার বিরুদ্ধে আমাদের যে মানে ভারতের যে প্রখ্যাত যে নায়ক থালাপতি, যার কথা বলছিলেন আপনি, যে তারা একটি নতুন দল করেছে, ব্যাপক সাড়া পড়েছে এবং সেটার সাড়া পাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ এবং তিনি যে নতুন ডাইমেনশন বা নতুন যে দর্শন নিয়ে তিনি যেই রাজনীতির মাঠে নেমেছেন, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে ওই মানে ভারতের যারা জনগণ রয়েছে তাকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে। ঠিক সাথে সাথে যে বিষয়টি আপনি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলেছেন, যে আমাদের চিত্রনায়ক বলেছেন বা আমাদের যে ক্রিকেট খেলোয়াড়রা রয়েছে, তারা আসলে মানে জনগণের সাথে কাজ করে কিন্তু তাদের রাজনৈতিক অবস্থানটা সুদৃঢ় করেননি। তারা কিন্তু এসেছেন যে ক্ষমতায় বসে থাকা স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 17 বছর তারা বিভিন্ন সময় বিভিন্ন জনকে মানে প্রলোভন দেখিয়ে তাদেরকে ক্ষমতার স্বাদ গ্রহণের আশ্বাস দিয়ে তাদেরকে চেষ্টা করেছেন যে বিভিন্ন 14 নির্বাচন বলেন, 18 নির্বাচন বলেন এবং 24-এর যে নির্বাচন হয়েছে, সে নির্বাচনে স্বৈরাচার শেখ হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন জনকে ব্যবহার করে তারা চেষ্টা করেছেন জনগণকে বিভ্রান্তির ভিতরে ফেলে দেওয়ার জন্য। জনগণের পালস না বুঝে জনগণকে বিভ্রান্তির ভিতরে ফেলে দিয়ে তারা যে গণতন্ত্রের কথা বলেছে, মিথ্যাচার করেছে, টোটালি একটা ভিন্ন একটা ডাইমেনশন দিয়ে তারা উপস্থাপন করার চেষ্টা করেছে বাংলাদেশের মানুষের কাছে। তা আমার কাছে যেটি মনে হয়েছে যে যারাই আমাদের সেলিব্রিটি, যারা আওয়ামী লীগের পতিত স্বৈরাচার সরকারের এমপি হয়েছেন, তারা কিন্তু কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এখানে আসেননি। তারা কিন্তু এসেছেন যে তারা ওই স্বৈরাচার সরকার, ওই শেখ হাসিনার সরকার তাদেরকে ব্যবহার করেছে, তাদেরকে ব্যবহারের ফলে তারা কিন্তু ওই জনগণের প্রতিনিধি হিসেবে আসেননি, তারা এসেছে ওই স্বৈরাচারের প্রতিনিধি হিসেবে। এবং আসার কারণে কিন্তু তাদের যে ব্যক্তিগত যে ইমেজ, তারা তো দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় ছিলেন। যখন তিনি এসছেন তখন কিন্তু তিনি ভিন্ন মাত্রায় তাকে যোগদান করতে বাধ্য করা হয়েছে। এই যে প্রেক্ষাপটটি আমার কাছে মনে হয়েছে যে একজন খেলোয়াড় তিনি যদি খেলা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের জনগণের স্বার্থেই যদি রাজনীতি করেন, অবশ্যই সেটা আসা উচিত। এবং যারা চলচ্চিত্রে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে হ্যাঁ আমি বাংলাদেশের জনগণের স্বার্থে জন্য রাজনীতি করব, তাহলে আজকে কিন্তু এই পতিত স্বৈরাচার সরকারের যে আশ্রয় বা প্রশ্রয় বা তারা যেই নিজেদেরকে ওই অবৈধ সরকারের এমপি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, আজকে বোধহয় এই বিষয়গুলি নিয়ে আমাদের কথা বলতে হতো না। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের যেটা মনে হয় যে বাংলাদেশের রাজনীতি, আমি বা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সবসময় এদেশের জনগণকে কেন্দ্র করেই কিন্তু আমাদের রাজনীতি এবং মানব সম্পদের যে পরিবর্তন চাই, আমরা যে মানুষের যে কল্যাণ চাই, মানুষের যে উন্নয়নের কাজগুলো চাই, সেটা কিন্তু মূল ধারক হচ্ছে কিন্তু এদেশের জনগণ। তো সেই জনগণকে নিয়ে কিন্তু আমাদের চিন্তাধারা, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের চিন্তাধারা, এবং আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ 17 বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি এবং বাংলাদেশ ফুটবল টিমকে নেতৃত্ব দিয়েছি। এবং খেলা ছেড়ে দেওয়ার পরে আমি 2014 সালের 5ই মার্চ আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে আমি সহ আমার আরও সতীর্থ কয়েকজন বেশ খেলোয়াড়, তারা আনুষ্ঠানিকভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যোগ দেওয়ার পর থেকে আমি কিন্তু বাংলাদেশের জনগণের যে অধিকার, সেই দাবি আদায়ের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি।
বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এবং সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বহুবার কিন্তু আমি জেল খেটেছি, মামলা হামলা, জুলুম, নিপীড়নের শিকার হয়েছি। আমরা যতবার অ্যারেস্ট হয়েছি, যতবার মামলা হামলা দেওয়া হয়েছে আমাদেরকে, ততবার কিন্তু আমাদেরকে কারাগারে নির্যাতন করা হয়েছে। পাশাপাশি আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে, আমাকে রক্তাক্ত করা হয়েছে, সেটা সারা জাতির মানুষ দেখেছে। আমি বাংলাদেশ ফুটবল টিমের অধিনায়কত্ব করেছি, কিন্তু তারপরও ওই পতিত স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী আমাকে কিন্তু এক চুলো ছাড় দেয়নি। তা আমি বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করতে এসেছি। এবং আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে, ইনশাল্লাহ এদেশের জনগণকে সাথে নিয়ে, এদেশের জনগণের যে চাহিদা রয়েছে, যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার জন্যই আমি রাজনীতি করে যাব। দেখেন, আমি যেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দলে যোগদান করেছি, সেই প্রথম দিন থেকেই আজ অবধি দলের প্রত্যেকটি কর্মসূচি, প্রত্যেকটি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমি সম্মুখভাগে ছিলাম। এবং সেই সম্মুখভাগে থাকতে গিয়ে আমাকে কিন্তু বারবার কারাগারে যেতে হয়েছে, আমাকে বারবার গুলিবিদ্ধ করা হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি, নির্যাতিত হয়েছি। এবং এই যে স্বৈরাচারের যে আজকে উপাধি পেয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার, সেটি কিন্তু তার স্বৈরাচারী ভূমিকার কারণেই কি তারা এই স্বৈরাচারের উপাধিটা পেয়েছে, ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চাটা থাকতো, বাংলাদেশে যদি প্রত্যেকটি যে গত তিন ট্রামের যে নির্বাচন হয়েছে সেখানে যদি জনগণের অংশগ্রহণ থাকতো, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কিন্তু বারবার ওই পতিত স্বৈরাচার সরকারকে বলেছিল যে আপনারা আসেন, জনগণের কাতারে আসেন, এসে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন উপহার দিন। কিন্তু ওই স্বৈরাচার সরকার কিন্তু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা কিন্তু বারবার রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করেছে, বিনা ভোটে নির্বাচন করেছে। এবং আমরা সর্বশেষ 24-এ দেখেছি যে ডামি নির্বাচন করেছে। এই যে 3 ট্রামের যে নির্বাচন, সেই নির্বাচনকে কিন্তু প্রত্যেকটি জনগণ কিন্তু প্রত্যাখ্যান করেছে, এবং প্রত্যাখ্যানের ফলেই কিন্তু ওই স্বৈরাচার সরকার ফ্যাসিস্টের উপাধি পেয়েছে। এবং সেই ফ্যাসিস্টের যে আচরণ কি হয়, যে বিরোধী দলকে, বিরোধী মতকে কিভাবে দমন পীড়ন করা যায়, কিভাবে নিপীড়ন করা যায়, কিভাবে সত্য কথা বলতে বাধা দেওয়া। আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারাও কিন্তু দীর্ঘ 17 বছর সত্য কথা বলতে পারেন না। সত্য কথা বললে আপনাদেরকেও চেপে ধরা হয়েছে, আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, নির্যাতনের শিকার আপনারাও হয়েছে। ঠিক তেমনি আমি যেহেতু সম্মুখ ভাগের একজন, এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য একজন সম্মুখ ভাগের একজন যোদ্ধা হিসেবে ছিলাম, কর্মী ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। সেই হিসেবে ওই স্বৈরাচার কিন্তু বারবার আমাকে মামলা হামলা দিয়ে নির্যাতনের শিকার করেছে। আমি যদি লাস্ট একটি ঘটনাই বলি, এত ব্যাখ্যাতে যাব না। 19শে জুলাই মধ্যরাতে যখন এই 24-এর গণঅভ্যুত্থানের যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা আপনার মনে আছে, 19শে জুলাই মানে মধ্যরাত, যেটি আমাদের তার আগের দিন, আমাদের যে শুক্রবার ছিল, সেই দিনটি আমাদের শুক্রবারে আমরা কাকরাইল মসজিদ থেকে আমাদের প্রেস ক্লাবে একটি কর্মসূচি ছিল। সেখানে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সকল নেতৃবৃন্দ আমরা সেই প্রেস ক্লাবের উদ্দেশ্যে গিয়েছিলাম। বাট সেখানে 144 জারি করেছিল ওই স্বৈরাচারের পতিত সরকার, এবং ওই 144 ভেঙে আমরা কিন্তু সেখানে ওই 19শে জুলাই কিন্তু ব্যাপকভাবে আমাদের সেই দিন আপনারা দেখেছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা কিন্তু ব্যাপকভাবে বিক্ষোভ করেছি বাংলাদেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে, বাংলাদেশের মানুষের দাবি আদায়ের পক্ষে। সেই আন্দোলন, সেই সংগ্রাম করার পরে কিন্তু ঠিক সেই দিনই মধ্যরাত আমাকে ডিবির যারা রয়েছে আজ্ঞাবহ স্বৈরাচার পতিত সরকারের, তারা আমাকে তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমাকে তারা দীর্ঘ 13 দিন একটানা ডিবি রিমান্ডে আমি ছিলাম।
এবং প্রতিটা দিন ছিল ভয়ানক একটি পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীরা কাটিয়েছে। সেখানে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, আমাদের যারা ইমিডিয়েট যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমরা ছিলাম, আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ছিল। প্রতিটি সন্ধ্যা ছিল আমাদের জন্য আতঙ্কের। প্রতিটি সন্ধ্যার সময় আমাদেরকে হাতে হাত করা পরিয়ে, চোখ বেঁধে, এবং আপনারা অনেকেই বলে এটাকে জম টুপি বলে, সেই টুপি পরিয়ে রাতের অন্ধকারে সন্ধ্যার পরে আমাদেরকে নির্যাতন সেলে নিয়ে যেত এবং সেখানে নিয়ে চেয়ারে আটকিয়ে রেখে পা বেঁধে আমাদের গায়ে কিন্তু প্রতি মুহূর্তে নির্যাতন করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি স্থানে সে নির্যাতনের দাগ রয়েছে। এবং প্রত্যেকটি নির্যাতন, যখন আমরা ওই নির্যাতন থেকে ফিরেছি, আমাদের যে ডিবির গারদেশি কেউ ঠিক মতো আমরা হাঁটতে পারতাম না। সবাই দেখা গেছে যে ওদের যে আজ্ঞাবহ পুলিশের যারা ছিল তাদের উপরে ভর করে আমাদের খুঁড়িয়ে আমাদের আসতে হয়েছে ওই ডিবির গারদে। আমি এভাবে ঠিক 13 দিন, মানে দ্যাট মিনস হচ্ছে 3রা আগস্ট আমাকে জেলখানায় প্রেরণ করা হয় এবং 4ঠা আগস্ট জেলখানায় ছিলাম, 5ই আগস্ট স্বৈরাচার মুক্ত হয়েছি এবং 6ই আগস্ট আমরা জেলখানা থেকে বের হয়েছি। এই যে দীর্ঘ 13 দিনের যে রিমান্ডের যে নির্যাতন, যে নিপীড়ন, এবং সেটা তখন যারা পুলিশের যারা কাজ করছিলেন ওই স্বৈরাচারের পতিত সরকারের আজ্ঞাবহ, তারা দেখেছেন যে কী পরিমাণ আমাদের উপরে নির্যাতন করেছে, তারাই তো নির্যাতন করেছে। আবার যারা আমরা নির্যাতিত ছিলাম, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ ছিল, আমাদের ছাত্রদল, অঙ্গ সংগঠন সকলেই ছিল। তখন কিন্তু আমরা প্রত্যেকটি, এমন কোনো নেতৃবৃন্দ নাই যার গায়ে ওই স্বৈরাচার সরকার হাত তুলে নেয়, যার গায়ে কোনো নির্যাতনের দাগ নাই, এমন কোনো নেতা ছিল না ওই দিন। সকলের গায়ে কিন্তু ওই স্বৈরাচারের হারুনের ওই বাহিনী তারা কিন্তু নির্যাতন করেছে আমাদের প্রত্যেকের উপরে, এবং প্রত্যেকটি নির্যাতনের ইতিহাস কিন্তু আমাদের অবশ্যই মনে আছে এবং এটা ভবিষ্যতে আমরা মনে রাখব, যাতে ভবিষ্যতে আমরা যেই গুণগত পরিবর্তন করতে চাই রাজনীতির, এই ধরনের স্বৈরাচার যাতে ভবিষ্যতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, কোনো ফ্যাসিবাদের যাতে জন্ম না হয়, ভবিষ্যতে যাতে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসে, যেখানে আমরা সবাই স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারবো। কোনো ভিন্ন মতের বা বিরোধী মতকে দমনের জন্য এই ধরনের কোনো নির্যাতন নিপীড়নের শিকার করা হবে না। আমরা সেই ধরনের একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই ভবিষ্যতে।